এই লোকটার স্ত্রী কান্না করলেই তার চোখের ভেতর থেকে সোনার পানি বের হতো। এরপর লোকটা সেই সোনার পানিগুলোকে মেশিনের মধ্যে ঢুকিয়ে সেগুলো দিয়ে সোনার কাপড় তৈরি করত। এরপর সেই সোনার কাপড়গুলোকে বাজারে নিয়ে বিক্রি করত। তখন ধনী মহিলারা সেই কাপড়গুলোকে অনেক পছন্দ করে অনেক বেশি দাম দিয়ে কিনতে শুরু করে, যার ফলে সেই লোকটা কয়েকদিনের মধ্যেই অনেক টাকার মালিক হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে তার কাছে অনেক বড় একটা অর্ডার চলে আসে। তখন একজন মহিলা তাকে একটা সোনার ড্রেস তৈরি করার জন্য 10 লক্ষ টাকা দিতে রাজি হয়ে যায়। তখন লোকটা এতগুলো টাকা দেখে অনেক লোভে পড়ে কোনো কিছু না ভেবেই তাকে হ্যাঁ বলে দেয়। এরপর সে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে রাতের অন্ধকারে ঘুম থেকে জাগিয়ে দেয় আর তাকে বলে এই সোনার ড্রেসটা তৈরি করার জন্য তোমার অনেক চোখের পানি প্রয়োজন। কিন্তু তখন মহিলাটা অনেক চেষ্টা করার পরেও তার চোখ থেকে শুধুমাত্র 1 ফোঁটাই পানি পড়ে। এজন্য সে অনেক রেগে তাকে কান্না করার জন্য তার চোখের সামনে পেঁয়াজ কাটতে শুরু করে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না। উল্টো পেঁয়াজের কারণে সেই লোকটার চোখেই পানি চলে আসে। তখন সে দেখতে পায় তার চোখ থেকে শুধুমাত্র 1 ফোঁটা সোনার পানি পড়েছে। এজন্য সে তার স্ত্রীকে বেশি করে কান্না করানোর জন্য তার পায়ের পশমগুলোকে টানতে শুরু করে দেয়, কিন্তু তবুও কোনো লাভ না হওয়ার কারণে সে তার স্ত্রীকে একটা বিড়ালের কষ্টের ভিডিও দেখাতে শুরু করে দেয়। সেই ভিডিওটা এতটাই কষ্টের ছিল যে মহিলাটা সেটাকে দেখে অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয়। কিন্তু এবার তার চোখ থেকে অনেক বেশি সোনার পানি বের হওয়ার কারণে সেই মেশিনটা নষ্ট হয়ে যায়, যার কারণে সেই লোকটা সোনার সুতার মধ্যে বন্দী হয়ে যায়। এরপর মহিলাটা তাকে অপমান করে তার সারা জীবনে সবগুলো জমানো টাকা নিয়ে পালিয়ে যায়। আপনার কি মনে হয় মহিলাটাকে ঠিক কাজ করেছে?